রিজার্ভার আছে, সেখানে থেকে বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য পাইপ লাইনও পাতা হয়, কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে মুখ থুবড়ে পড়েছে জল সরবরাহের ব্যবস্থা। ফলে পানীয় জলের টানে বাধ্য হয়ে রিজার্ভারে ছুটে আসতে হচ্ছে জলপাইগুড়ির বেরুবাড়ি 1 ও 2 গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের। দীর্ঘ কয়েক দশক ধরে পরিশ্রুত পানীয় জলের সমস্যায় ভুগছে এই 2 গ্রাম পঞ্চায়েতের 10টিরও বেশি গ্রাম। গ্রামের বাসিন্দাদের জল সমস্যা মেটাতে 2016 সালে 6 কোটি টাকা খরচ করে 2 গ্রাম পঞ্চায়েতের মাঝে সিপাইপাড়া এলাকায় রিজার্ভার তৈরি করে দেয় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর। বাড়ি বাড়ি জল সংযোগও পৌঁছে দেওয়া হয়, কিন্তু প্রকল্প দেখভালের দায়িত্ব জনস্বাস্থ্য কারিগরি দপ্তরকে বুঝিয়ে না দেওয়ায় দিন কয়েকের মধ্যেই মুখ থুবড়ে পড়ে জল সরবরাহের ব্যবস্থা। ফলস্বরূপ 1 কিলোমিটার 2 কিলোমিটার পথ পাড়ি দিয়ে এসে পানীয় জল বয়ে নিয়ে যেতে হচ্ছে বাসিন্দাদের। গ্রামবাসীদের কষ্ট দেখে স্থানীয় জনপ্রতিনিধিরাও উদ্যোগী হয়েছে, একাধিকবার উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের দ্বারস্থ হয়েছেন, আশ্বাস দিয়েছেন। সিদ্ধান্ত হয়েছে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরকে প্রকল্প দেখভালের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে, কিন্তু মাঝে দীর্ঘ কয়েক বছর কেটে গেলেও এখনো পর্যন্ত দায়িত্ব হস্তান্তর না হওয়ায় এই সমস্যা কবে মিটবে বুঝে উঠতে পারছেন না কেউই। আমাদের বাড়ি এখান থেকে 1 কিলোমিটার দূরে, আমরা খুব কষ্ট করে এখানে মহিলা মানুষ এখান থেকে আসা, জল নেই। প্রধান পঞ্চায়েত সবাইকে জানানো হয়েছে, কিন্তু জল ঠিক মতন পাচ্ছি না। আমরা কুয়ার জল খাই, তার জন্য এখানে আইসা আমরা জল নিয়ে যাই। খুবই অসুবিধা হয়, যদি প্রশাসন আমাদেরকে জল দেওয়ার ব্যবস্থা করে বাড়িতে তাহলে খুবই ভালো হয়। আগে তো প্রথমে পাইপ লাইন ছিল, পাইপ বসাই ছিল, তো আমরা তখন কিছুদিন জল পাইতেছিলাম। তারপর তো পাইপ ফিটে দিতে এখন শেষ, এখন তো জল পাই না। এখন আমাদের 2-3 কিলোমিটার এসে এখানে জল নিয়ে যেতে হয়। সেটা সমস্যাই, মানে সময় খুব কম, অল্প সময় মানে জল নিয়ে যেতে হয়। জল এখান থেকে নিজেই খাইতে হচ্ছে। পানীয় জল, এখন তো পানীয় জলের কোনো ব্যবস্থা নাই, কিন্তু এখান থেকেই নিতে হচ্ছে সব। এইখান থেকেই আমরা জল সরবরাহ করি, খাওয়ার এভরিথিং আর কি, খাওয়ার রান্না থেকে শুরু করে সম্পূর্ণ জলই আমরা এখান থেকে নিই। 5-6 বছর হয়ে গেল এটা, 5-6 বছর ধরে কিন্তু আমাদের জল কিন্তু বাড়ি পর্যন্ত পৌঁছায় না। আমরা এখান থেকে অনেক কষ্ট করে, আজকে আমার বাড়ি 1-1.5 কিলোমিটার হয়ে যাবে, এইখান থেকে আমি জল নিয়ে যাই। আমি এবং 4-5টা গ্রাম জুড়েই কিন্তু আমরা এখান থেকে জল নিয়ে যাই। পাথরঘাটা থেকে আসছি জল নিতে, জল আমাদের ওইদিকে জল টল নাই, আমাদের খুব কষ্ট করে জল নিতে হয়। তো কত কিলোমিটার দূরে থেকে? 1 কিলোমিটার হবে। সুবিধাটা 4-5 বছর, 5 বছর হয়ে গেল। 5 বছর পঞ্চায়েতকে জানালাম, গ্রাম পঞ্চায়েতকে জানালাম, প্রধানকে জানালাম, আরও লোক আসলেও কোনো ব্যবস্থা নেই। 5 বছর ধরে এইভাবে চলছে। 5 বছর থেকে এইভাবে চলছে, জলের খুব অসুবিধা। 15-16 সাল থেকে এই কাজটা শুরু হয়েছিল নর্থবেঙ্গল উন্নয়ন দপ্তর থেকে। কাজটা কমপ্লিট হওয়ার পরে মাত্র কয়েকদিন পরিষেবা পেয়েছিল এই এলাকার লোক। তারপরেই মেনটেনেন্সের অভাবে সেটা আস্তে আস্তে পুরোটাই অকেজো হয়ে যায়। এই নিয়ে এলাকার যে দলীয় ব্লক সভাপতি দোলন রায়ের নেতৃত্বে আমরা কয়েকজন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর মন্ত্রী মাননীয় উদয়ন গুহর বাড়িতে গিয়েছিলাম। উনি বললেন যে এটার কাজ অনেকটা এগিয়ে গেছে, আশা করি 2-3 মাসের মধ্যেই এটা পিএইচই টেক ওভার করছে, এবং পিএইচই টেক ওভার করলেই এই এলাকার লোক পরিষেবা পাবে, এই এলাকাটাই উনি আশ্বাস দিয়েছেন। আনুমানিক 10 বছর, তখন আমি পঞ্চায়েত সমিতি কৃষি কর্মাধ্যক্ষ ছিলাম। ওই সময় কালে এটা শুরু হয়েছিল, এবং জলটা সমস্ত জায়গায় প্রায় 5-6টা বুথ মিলে এই পিএইচিটা হয়েছিল। পার্শ্ববর্তী অঞ্চল খারিজবাড়ি 2 এবং খারিজা 1 একটা অংশ, 2টা অঞ্চলে দিয়ে এই কাজটা হয়েছিল। না, এটা খুবই প্রয়োজন জলটা, আমরা এটা খুব আশা আকাঙ্ক্ষা নিয়ে এই জলটা করেছিলাম। কিন্তু দুঃখের বিষয়, জলটা মাঝ রাস্তায় প্রথম চালু হওয়ার পরেই এটা বন্ধ হয়ে যায়। আমার তরফ থেকে এর আগেও উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের যে মন্ত্রী আমাদের উদয়ন গুহ মহাশয় এবং মহাবক আমাদের এখানে আসছিল একটা বিশেষ অনুষ্ঠানে। সেই দিন আমরা সব সারগুলো এখানে দিয়েছিলাম। উত্তরের কন্যায় আমরা কয়েকবার গিয়ে দিয়ে আসছিলাম। এইটা যাতে হ্যান্ডওভার পিএইচই নেয় সেই ইয়া করার জন্য অনুরোধ করে আসছিলাম আমরা। এই বিষয়টা আমিও শুনেছি ইতিমধ্যেই। আমি যে কর্তৃপক্ষ, যে দপ্তর থেকে এটা বানানো হয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করেছি আর কি। এই বিষয়টা হচ্ছে আমরা চাইছি এই সমস্যার যাতে সমাধান হয়, কারণ একটা প্রকল্প হয়েছে,
আমরা চাইছি যে দ্রুত সাথে যে পিএইচই দপ্তরের কাছে যদি এটা তাদের কাছে দেয়া হয়, রক্ষণাবেক্ষণ যেরকম একদিকে সেটা তো একটা বিষয়, এলাকার মানুষও মনে হয় এই যে জলের যে সমস্যা সেই সমস্যা থেকে তারা বেরিয়ে আসতে পারে। পিনাকি শীলের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়া সংবাদ। শহর জলপাইগুড়িতে সর্বপ্রথম অত্যাধুনিক পরিষেবাযুক্ত পেইন ক্লিনিক ও এমার্জেন্সি অর্থোপেডিক সেন্টার। রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডক্টর কমলেশ বিশ্বাস। এখানে সকল অর্থোপেডিক অপারেশন, অল ফ্র্যাকচার, রিপ্লেসমেন্ট সার্জারি, প্লাস্টার অতি দক্ষতার সাথে করা হয়ে থাকে। বাতের ব্যথা, সায়াটিকা, গাঁটে গাঁটে ব্যথা, অস্থি ক্ষয়জনিত ব্যথার চিকিৎসাও করা হয়। এছাড়াও কোমরে, হাঁটুতে, শিরদাঁড়ায় ব্যথা, চোট লাগা ব্যথা এবং নার্ভজনিত ব্যথার নিরাময়ের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হলো পেইন ক্লিনিক। পেইনলেস ইনজেকশনের সাহায্যে অতি পুরনো ব্যথাও নিরাময় করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধা রয়েছে। যোগাযোগ করুন ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে, হাকিমপাড়া উষসী ভবনের বিপরীতে, জলপাইগুড়ি। ফোন করুন 9804213375 অথবা 6294156082 এই নম্বরে।